গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগস। তোমাদের অনেক স্বাগত। তো আজকে সকালবেলা রান্নাবান্না নিয়ে চলে এলাম। রান্না হচ্ছে মোচা, হবে মোচার ডালনা। আর দেখি কি করা যায়। অনেক দিন মোচার ডালনা খাওয়া হয়নি, তার জন্যই এনেছি মোচার ডালনা। তো মোচার ডালনার জন্য এই যে জিরে, মৌরি, লঙ্কা আর আদা দেবো, আর গরম মশলা দেবো পরে, ঘি গরম মশলাটা পরে দেব। তো এই যে মোচার ডালনা হচ্ছে, দারুণ লাগে মোচার ডালনা খেতে। ছোলা দিয়েছি, ছোলা দিয়ে করছি। আর এই যে মৌরি, জিরে, আদা মশলা ভেজে নিচ্ছি, নিয়ে করছি। আর সারাদিন কাজকর্ম, কোথাও তো বাইরে বেরোনো হয় না। ভাবলাম আজকে আবার মেলায় যাব, তো ভীম মেলা আর কি। দেখো এই যে মোচার ডালনা হয়ে গেছে। আর এই সময় তো নিম পাতা খুবই দরকার খাবার, তাই নিম পাতা করেছি বেগুন দিয়ে ভাজা। এটা হচ্ছে লাউ শাক, পোস্ত দিয়ে মেখেছি। লাউ শাকটা সেদ্ধ করে নিয়ে আর পোস্ত দিয়ে মেখেছি। আর করেছি এই যে রায়তা করেছি, ভাতের শেষে খাবে রায়তা, শসা, পেঁয়াজ, দই দিয়ে রায়তা বানিয়েছি। আর এখানে আছে তোমাদের দাদার জন্য ডিম ভেজে ঝাল করে দিয়েছি, আমাদের না, তোমাদের দাদার। আর এটা হচ্ছে নিম বেগুন ভাজা। নিম বেগুন ভাজা এই সিজনটা খাওয়া খুবই প্রয়োজন, সবাই খেয়েও নিম বেগুন ভাজা। আর এই হচ্ছে নর্মালি ভাত। এই হচ্ছে আজকের মেনু। আর তোমাদের দাদাকে খেতে দিয়ে তারপর টিফিন গোছাচ্ছি। চলে এসেছি টিফিন নিয়ে, এই যে টিফিন। আর গুছিয়ে দিই ভালো করে। তারপর কি বলবো, বিকেলবেলা ফ্রেশ হয়ে গেছিলাম মেলায়। তো ভীম ঠাকুর, আমাদের এখানে ভীম ঠাকুর হয়েছে, এখানে বিশাল মেলা। ভাবলাম যে রোজেরই একটু করে মেলায় যাই, ঘুরে আসি। আর আমি এখানে সাউন্ড বন্ধ করে দিয়েছি, কারণ এখানে গান চলছিল বন্ধুরা, ফাংশান হচ্ছে, ফাংশানের গান হচ্ছে। আমি আদৌ জানি না এই ফাংশানের গান থাকলে কপিরাইট আসবে কি আসবে না আমি জানি না, তাই আমি বন্ধ করে দিয়েছি। মানে মানুষ ফাংশানে গান গাইছে আর কি, কোনো বক্স চলেনি। যদি বন্ধুরা একটু জানো আমায় জানিও তো, যে বক্স চললে কপিরাইট, মানে ফাংশানে কোনো গান কোনো মানুষ গাইলে দাঁড়িয়ে, তাতে কপিরাইট আসে কি না কেউ যদি জানো আমাকে একটু বলো। এই যে আর অনেক টাকা মালা পরিয়েছে, অনেক টাকা দিয়ে মালা পরানো আছে ভীম দেবতাকে। আর চলো, মেলাতে অনেক অনেক ভিড় হয়েছিল, অনেক দিন ধরে মেলা হচ্ছে, তা মেলাতে প্রচুর ভিড়। আর খুব বিশালভাবে মেলা বসেছে, আর অনেক অনুষ্ঠান, রোজের প্রত্যেক দিন অনেক অনুষ্ঠান হচ্ছে। আর কি বলবো, এই। আর ইউটিউবে কাজ করতে এসে এখন যেন কেমন মনে হচ্ছে, যেন কিছু ভালো লাগছে না। ইউটিউবে কাজ করতে ভালো লাগছে না, কেন জানি না। কারণ আমরা কবে সাকসেস পাবো ঠিকমতোভাবে নিজেই জানি না, বলতে পারছি না। কিন্তু কথাতেই আছে না, ধৈর্য ধরলে যে, মানে ধৈর্য ধরবে সেই টিকবে, এটা হলো ব্যাপার। ধৈর্য ধরে টিকে থাকতে হবে এই ইউটিউবে, এটাই হলো। আর আমি তাই ভাবছি ধৈর্য ধরে টিকে থাকবো, কি হয় শেষ পর্যন্ত দেখব, কি হয় দেখব। তো শেষ পর্যন্তই দেখব আমি, যে কত দূর যেতে পারি। তো আগে যতটা আগ্রহ নিয়ে, যতটা এনার্জি নিয়ে ইউটিউবে এসেছিলাম, ইউটিউবে কাজ করেছি, ভিডিও বানিয়েছি, এখন যেন ইউটিউবে মানুষ সেরকম ভিউ সবারই সেরকম যে হচ্ছে এমনটা নয়। তো এমনটা নয় তো মানে হতাশ মনে হচ্ছে, চ্যানেল খুলে হতাশ হয়ে গেছি। আর রোজের প্রত্যেক দিন, তোমরা তো জানো বন্ধুরা, আমি বাইরে খুব একটা বেরোই না, রোজের প্রত্যেক দিনই ঘরের মধ্যেই থাকি, ভিডিও বানাই। সেটাও মনে হয় দর্শকদের পছন্দ হচ্ছে না, একটু বাইরে বেরিয়ে গেলে ভিউয়ার্সদের হয়তো ভালো লাগতো। চেষ্টা করব তোমাদের মতো, তোমাদের মনের মতো ভিডিও বানাতে।
আর এই যে দেখো মেলার কিছু দৃশ্য তোমাদেরকে তুলে ধরেছি। মেলার কোনো সাউন্ডই আমি দিতে পারলাম না, কারণ ফাংশান হচ্ছে, বললামই তো ফাংশানে গান হচ্ছে, অসুবিধা আছে, কপিরাইট এসে যেতে পারে, তার জন্য। এটা আমি ঠিক জানি না, যারা জানো আমাকে একটু বলো তো কপিরাইট আসে কি না। আর কি বলবো, আমি যাই হোক হাল ছাড়বো না, হাল ছাড়লে হবে না বন্ধুরা, যেহেতু নেমেই পড়েছি, কোমর বেঁধে টিকে থাকতে হবে এখানে, আর হাল ছাড়লে হবে না, যতটা পারবো ততটা চেষ্টা করব। চেষ্টা করলে ভগবানের দর্শন পাওয়া যায়, এটা তো ইউটিউব, তাই না? তাই চেষ্টা করে টিকে থাকার চেষ্টা করব, আর দেখি শেষ পর্যন্ত কি হয় না হয়। এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম, এটা সবই ভিউয়ার্সের ওপর নির্ভর করছে যে তারা কেমনভাবে দেখতে পছন্দ করে, তারা কেমনভাবে নিতে পছন্দ করে। আমি তোমাদের একদিন আমার ইউটিউবের জার্নিটা শেয়ার করব। তো আজকে এইটাই করলাম, এইটুকুই করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, আর জানিও তো ফাংশান হলে সেইটা ভিডিওটা ছাড়া যাবে কি না, কপিরাইট আসবে কি না, যদি কেউ জানো বলো আমায়, আমি তো জানি না, তাই তোমাদের কাছে এটা আমার প্রশ্ন রইল, অ্যান্সারটা আমাকে দিও। তো চলো টাটা, আর এর থেকে বেশি কিছু বাড়ালাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখলাম।